চালাক এই ছিপের টোপটা একটা মাছকে লোভ দেখিয়ে ডাকছিল, কারণ সে মাছটাকে কাঁটার মধ্যে ফাঁসাতে চায়। কিন্তু মাছটা অনেক চালাক ছিল। ছোট মাছটা সেখান থেকে পালাতে শুরু করে, আর তখনই পেছন থেকে একটা বড় মাছ এসে তাকে গিলে ফেলে, আর এরপরে আরো একটা বড় মাছ এসে গিলে ফেলে, আর সর্বশেষে বড় মাছটা এসে এই মাছটাকেও গিলে ফেলে। আর এসব কিছু এই কেঁচোটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। কেঁচোটা ঝটপট করে একটা কৌটোর ভেতরে ঢুকে যায়, আর তখনই এই বেড়ালটা ভাবে হয়তো আমার ছিপে অনেক বড় মাছ লেগেছে। আর তখনই সে বেশি দেরি না করে জলের মধ্যে ঢুকে পড়ে এবং ঘুমন্ত মাছ তার মুখটাকে খুলে তার ছিপের কাঁটাটাকে আটকে দেয়। আর যখনই ওপরে এসে ছিপটাকে টান দেয় তখনই এই বড় মাছটা উঠে আসে, কিন্তু ঠিক তখনই বড় মাছটা পড়ে যায়, আর তার পরের মাছটাও পড়ে যায়, আর এরপরে শুধুমাত্র ছোট মাছটাই থেকে যায়। আর কিছুক্ষণ পর একটা লোভী বক এসে সেই মাছটাকেও নিয়ে চলে যায়। আর এসব কিছু দেখে বেড়ালটার অনেক বেশি মাথা গরম হয়ে যায়। এরপর সে দেখতে পায় একটা হাঁস অনেক বেশি মাছ ধরছে। হাঁসটার এক টোপের মধ্যে অনেকগুলো মাছ চলে এসেছে। এটা দেখে বেড়ালটা লোভটা সামলাতে পেরে হাঁসের নৌকোর মধ্যে চলে যায়, আর তার সাথে বন্ধুত্ব করার নাটক করে নেয়। আর তখনই হাঁসটার ছিপের মধ্যে বড় মাপের একটা তিমি মাছ লেগে যায়, আর বেড়ালটা বুদ্ধি করে হাঁসটাকে বোট থেকে ফেলে দেয় এবং হাঁসটাকে এইভাবে টানতে টানতে সে সামনে ভয়ে এগিয়ে যেতে থাকে। বিড়ালটা এত বেশি বদমাশ ছিল যে হাঁসটাকে টোপ হিসাবে তিমি মাছের মুখের সামনে দিয়ে দেয়, আর তিমি মাছ হাঁসটাকে গিলে ফেলে। হাঁসটা তিমি মাছের ভেতরে গিয়ে এইভাবে মাছগুলোকে বের করে দেয়। তিমি মাছের পেটের ভেতর থেকে বেরোনো মাছগুলোকে এই বদমাশ বিড়ালটা সবগুলো নৌকোর মধ্যে তুলে নিয়েছিল। আর এরপরে সে হাঁসের সাথে বাঁধা ওই দড়িটাকে কেটে দেয়, আর সেখান থেকে সে নৌকোটা নিয়ে ডাঙায় চলে আসে। আর ঠিক কিছুক্ষণ পর সে দেখতে পায় হাঁসটা ওই তিমি মাছটাকে শিকার করে নিয়ে চলে এসেছে, আর এটা দেখে বিড়ালটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়।